এই যে ক্যাপটা, এটা কি সেতুর সিগনেচার কিছু নাকি চুলের স্বল্পতা ঢাকার কোনো প্রয়াস? আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি অভিনেতা আজাদ সেতু। সেতু, এই যে আপনার নাম সেতু, মানে কার সাথে আপনার মানে এই বন্ধন সেতুটা খুব বেশি? যে কোনো বন্ধনের জায়গায় আসলে সেতু জিনিসটা চলে আসে। সো আমি নিজেকে আসলে ওই বন্ধন হিসেবেই দেখছি। সেতুকে আপনারা অনেকেই বিশেষ করে পুলিশের চরিত্রে দেখেন। আসলে তো পুলিশ না, পুরোদস্তুর অভিনেতা, কিন্তু এবার তাকে আবারও পুলিশের বেশে, তদন্তকারীর বেশে দেখা যাবে, এবং সেটা হলো রায়হান রাফি পরিচালিত আইস্ক্রিনে যেটা মুক্তি পেয়েছে সেই ছবি অমীমাংসিত, যে ছবিটা সাগররুনি হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে। অভিজ্ঞতাটা কেমন? আসলে কি সাগররুনির হত্যাকাণ্ডের আর মানে ক্লু পাওয়া যাবে, নাকি অমীমাংসিতই থাকবে? আমরা এই অমীমাংসিততে আসলে কোনো ডিসিশন দিতে যাইনি যে তদন্তে কি হয়েছে না হয়েছে সেটা দিতে যাইনি। আমরা মূলত কি কি ঘটতে পারে সেই ধরনের আইডিয়াগুলো জেনারেট করার চেষ্টা করেছি। এখানে 5 জন তদন্ত কর্মকর্তা তাদের নিজস্ব আইডিয়া এই কেস স্টাডির উপরে, সেগুলোকে আমরা বের করার চেষ্টা করেছি যে কী 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 ধরনের ঘটনা এই যে নৃশংস ঘটনাটার পেছনে থাকতে পারে। মূলত এটাই হচ্ছে এই গল্পের একদম মূল প্রাণ। সেতু, এই যে ক্যাপটা, এটা কি সেতুর সিগনেচার কিছু নাকি চুলের স্বল্পতা ঢাকার কোনো প্রয়াস? না, চুলের স্বল্পতা নিয়ে আমার কোনো ধরনের কোনো অ্যাংজাইটি নেই। আমি না, মানে দর্শকদের তো অনেকে আসলে একটু কৌতূহল যে চুল কি আছে নাকি। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই ক্যাপটা আমার খুব পছন্দের একটা জিনিস। আই লাইক টু ওয়্যার দিস, এবং এটা এখন বলা যায় যে আমার ব্র্যান্ড ইয়ে হয়ে গেছে। আমি মানে এই ক্যাপ ইন জেনারেলি, বাট ক্যারেক্টারের ক্ষেত্রে চুল আছে কি নাই ওটা আমার কাছে কোনো ফ্যাক্ট না। একটু দর্শকদের দেখাবে নাকি ক্যাপের কি এত প্রিয় জিনিস? অবশ্যই। দর্শক, এই চলনায় কিন্তু একটু স্টেডিয়ামটাও দেখাই দিলাম। আমি খুব আমার রিসেন্ট অনেকগুলো কাজই আসলে ক্যাপ ট্যাপ কিছু ছিল না। আমি আমার একদম জেনারেল লুকেই ছিলাম। সো আই এম নট ওয়ারিড অ্যাবাউট ইট। না, ভালোই লাগছে, আমরা ক্যাপেই থাকি। থ্যাংক ইউ। আসলেই এবারে ক্যাপ ছাড়া মনে হয় সে তো কেমন যেন একটু অসম্পূর্ণ। হ্যাঁ, সেটা হতে পারে। সেতু, আমরা একটু পেছনে তাকাই। অভিনয় আসাটা মানে সেই জার্নিটা কেমন ছিল? অভিনয়ে আসার জার্নিটা আমি শুরু করেছি থিয়েটার দিয়ে, সেন্টার ফর এশিয়ান থিয়েটার। আমার নাট্যগুরু বলি বা শিক্ষক বলি জনাব কামাল উদ্দিন নীলু, ওনার কাছেই আসলে আমার থিয়েটারের মূল শিক্ষাটা। এবং আমি 97 থেকে থিয়েটার স্টার্ট করেছি, এবং ওই সময়টা থেকেই আসলে স্যারের ইয়াতেই আমরা প্রফেশনালি থিয়েটারটা করতাম। সো অভিনয়টাও আসলে ওই প্রফেশনাল জায়গায় করতে করতেই প্রফেশনাল মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছাটা ছিল, এবং সেই জায়গাটাই চেষ্টা করে গেছি। অভিনয় নিয়ে বড় প্রাপ্তি কোনটা? অনেকগুলো প্রাপ্তি আছে। একদম শুরুর দিকে যদি বলি যে মেজবাহুর রহমান সুমনের সুপারম্যান, বলবো যে ওটা আমার শুরুর কাজ, এবং ওটা আমার এখন পর্যন্ত সবচেয়ে প্রিয় কাজ। আর এছাড়া তো বাংলাদেশের মোটামুটি গত কয়েক বছরে ভালো যে কয়টা প্রোডাকশন হয়েছে, কোনো না কোনোভাবে আমি সব কয়টা প্রোডাকশনের সাথে ছিলাম, অভিনয় করেছি। কোনোটায় হয়তো একটা দৃশ্য করেছি, আবার কোনোটাতে হয়তো খুব ভালো কাজ, মানে ভালো রকম লেন্থ ছিল। সো আই এম প্রাউড, মানে আমি ভালো কাজগুলোর সাথে থাকতে পেরেছি, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আর কোনো আক্ষেপ? আমাদের ইন্ডাস্ট্রিটার আরেকটু প্রফেশনালিজমের জায়গাটায় আসা উচিত। তা না হলে দেখা যায় যে আমাদের মানে শিল্পীদের অবস্থা খুব একটা ভালো না। সেটা সরকারিভাবে বলি বা বেসরকারিভাবে বলি, শিল্পীরা সব জায়গায় অনেক বেশি উপেক্ষিত। হয়তো অল্প কিছু সেলিব্রিটিস ছাড়া বাকি বেশিরভাগ শিল্পীদেরই আসলে জীবনের নিরাপত্তা, কাজের নিরাপত্তা বা আর্থিক নিরাপত্তার জায়গায় খুবই বাজে অবস্থায় আছে। ইভেন দো আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই, যে করোনাকালে রাস্তার ছিন্নমূল মানুষেরও লিস্ট হয়েছে, কিন্তু শিল্পীদের কিন্তু সেভাবে কোনো লিস্ট হয়নি, বা আমরা চেষ্টা করেছি, সেটারও কোনো ভালো রিফ্লেকশন আমরা পাইনি। আবার আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যে দেশ ছাড়ার একটা হিড়িক
শিল্পীরা কিন্তু অনেকেই দেশ ছেড়ে চলে গেছেন, যাওয়ার পথেও রয়েছেন অনেকে। না, এটা তো একটা নিরাপত্তাজনিত সমস্যা আছেই, সেটা আর্থিক নিরাপত্তা বলি, সামাজিক নিরাপত্তা বলি। আমাদের এখানে অভিনয়টা এখনো পেশা হিসেবে তো স্বীকৃতি পাইনি, কবে পাবে জানি না, চেষ্টা করে যাচ্ছি। যেমন আমি একদম 100% অভিনয়টাকেই পেশা হিসেবে নিয়েছি, সেভাবেই চলছে, কিন্তু সেটাও খুব আনসার্টেন থেকে যাচ্ছে। এখন আমি যেটুকু সুযোগ পেয়েছি সেটুকু বা কয়জন পাবে? সব কিছু ভাবতে গেলে আমাদের এখানে প্রফেশনালিজমটা অনেক দরকার, সেটা প্রডিউসার, ডিরেক্টর, অ্যাক্টর সব দিক দিয়ে। যারা অভিনয় করতে আসবে তাদের আসলে স্কিলটা নিয়ে আসা উচিত, সেই স্কিলটা ডেভেলপ করে এখানে আসা উচিত, ফাইট দেওয়ার মন মানসিকতা নিয়ে। ডিরেক্টরদেরও ইয়ে করতে হবে, প্রডিউসারদেরও আরেকটু কনসিয়াস হতে হবে, কারণ প্রডিউসারের পরে ডিরেক্টর থেকে শুরু করে একদম প্রোডাকশন বয়টা পর্যন্ত প্রত্যেকেই আসলে তার বিজনেসের একটা পার্ট, একটা টুলস, এবং প্রতিটা টুলসের যত্ন নেওয়াটাও তার দায়িত্ব। এভাবে আমাদের গভর্নমেন্টেরও সেম থিং। এখন বাইরে চলে যাচ্ছে, এটা তো আসলে সবাই চায় একটা বেটার লাইফ, বেটার সিকিউর সোশ্যাল স্ট্রাকচার। সো ওই জায়গা থেকে সুযোগ সুবিধার জন্য যে সুযোগ পাচ্ছে সে যাচ্ছে, আর যে পাচ্ছে না সে তো এখানেই পড়ে আছে। সে তোর জীবনে প্রেম ভালোবাসা, প্রথম প্রেম? স্কুল জীবনে একটা ছিল, তারপরে আমার ওয়াইফ, তার সাথে অ্যাকচুয়ালি আমার লাভ ম্যারেজ, এবং আছি, খুব ভালো আছি। পরে আর প্রেমে পড়া হয়নি, কিংবা প্রেম আপনার ঘাড়ে পড়েনি? একটু কনসিয়াস থাকি, কারণ আমার কাছে আমার ক্যারিয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে কি মনে হয়, প্রেমে পড়লে কিংবা প্রেম ঘাড়ে শহর হলে ক্যারিয়ারে সমস্যা হয়? সুযোগ দেখছি না। যাই হোক, এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের জন্য বলবো যে আপনারা দর্শক, আপনাদের জন্য আমরা কাজটা করি। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন, আপনারা যদি আমাদের ভালো কাজের প্রশংসা করেন এবং খারাপ কাজের সমালোচনা করেন, তাহলে আমরা অনেক বেটার কাজ আপনাদেরকে দিতে পারবো, এবং এর জন্য আপনাদের সাপোর্টটা সবচেয়ে বেশি দরকার। প্লিজ পাইরেটেড কোনো কিছু দেখবেন না, ওটা আলটিমেটলি আমাদের সবার লস। আপনি এই পাইরেটেডটা দেখছেন, আপনার এই পাইরেটেড ইয়ে দেখাতে অন্য কেউ লাভবান হচ্ছে, কিন্তু ইন্ডাস্ট্রি সেখান থেকে কোনো লাভ নিতে পারছে না। আর আমরা লাভটা পাচ্ছি না বলে আমরা আরও বেটার কাজ আপনাদেরকে দিতে পারছি না। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, পাইরেটেড কোনো কিছু দেখবেন না, একটু সাবস্ক্রাইব করে দেখেন, সিনেমাগুলো দেখেন, নাটকগুলোরকে ভালো একটা জায়গায় নিয়ে আসেন, সমালোচনা করেন, তাহলে আমাদের টোটাল ইন্ডাস্ট্রি একটা সময় ঘুরে দাঁড়াতে পারবে। আমরা যাদের উদাহরণ দেই তাদের কাছাকাছি অন্তত যেতে পারবে। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অভিনেতা আজাদ সেতু। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।